আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালটা শুরু হয় হালকা পাতলা বাজার দিয়ে। তো আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার করে নিয়ে আসে, যেহেতু বাজার কিছু শেষ হয়ে গেছিলো। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে বাবার বিয়ের জুতো বের করে সে ঘুরতেছে, দেখতেছে, মা দেখাও দেখো আমি কি পরেছি, দেখো আমাকে ছবি দেখাও, মানে ছবি ওঠাও বলতে পারে না, ছবি দেখাও বলে। তো তারপর আমি বাচ্চাকে কিছুক্ষণ সময় দিয়ে আমি রান্নায় লেগে গেলাম, যেহেতু আজকে ওর দাদা আছে আমাদের বাসায়। তো ওর দাদা কেমোথেরাপি চলতেছে, উনি কিছু খেতে পায় না, যেহেতু ইঞ্জেকশন দিয়ে আসার পরে তার মুখের রুচি একদম মানে নষ্ট হয়ে যায়, সারা রাত যায়, তার কোনো ঘুম থাকে না। ঘুম থেকে ওঠার পরে সে সকাল সকাল খিচুড়ি ডিম খেয়ে কোনোরকম মানে শুয়েছিল। হঠাৎ করে তার অনেক বমি হচ্ছিল, কারণ যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইঞ্জেকশনের র্যাশ কাটতে অনেকটা সময় লাগে, 2-3 দিন লেগে যায়। তো দুপুরে এরকম হালকা পাতলা রান্না করলাম, কারণ সে যেহেতু খেতে পারছে না কিছু, তো চেষ্টা করলাম মাছ ভেজে একটু ভুনা করার জন্য। তো ওর এদিকে আমার ছেলে একটু পর পর দাদার রুমে যাচ্ছে আবার আসতেছে। ও মানে কেউ যদি অসুস্থ থাকে ও একটু ভয় পায়, ও যেতে চায় না, যে দাদা ঘুমাচ্ছে ঘুমাক। তো আর সে পছন্দের মানে ভাজি, যেটা কচু ভাজি, ও সেটাকে আলু ভাজি বলেই চালিয়ে দেয়। ও মনে করে এটাই আলু ভাজি, তো ওর জন্য এই ভাজিটা করলাম। সাথে শাক ছিল। শাকটা রান্না করতে করতে এদিকে আমি ছেলেকে দেখতেছি, ছেলে কি করতেছে। এই ফাঁকে দেখা যাচ্ছে যে আমার ছেলে মানে আমার রুমের সমস্ত জুতা বের করে একটার পর একটা ট্রায়াল দিছে। তো আমি যখন রুমে গেছিও, তো এর ফাঁকে দেখি ও রান্নাঘরে এসে ফ্রিজ থেকে ভুট্টাটা বের করে মানে চুলায় দিয়ে দিচ্ছে ভাজি করার জন্য। তারপর আমি আমার বাবুকে খাওয়ায় ঘুম পাড়ায় দিলাম। ঘুম থেকে উঠে আর দাদা এখন বাড়িতে চলে যাবে। তো ও বের হয়েছে, ও নীল কালারের গাড়ি কিনবে, ও বায়না ধরছে, মানে ওর প্রতিদিনই একটা বায়না যে এই কালারের গাড়ি কিনবো, এই কালারের গাড়ি কিনবো। গাড়ি এতই পছন্দ যে সে গাড়ি দেখলে কিছুই বোঝে না। তো যেহেতু এখানে থাকে, এখানে আশেপাশে ওরকম দোকান নেই যে গাড়ি কেনার মতো, তো এখান থেকে বাবু এখন বললো যে এটা খাবো। মানে ও আলু বলে, সিঙ্গারা বলতে পারে না, বলতেছে মা আলু খাবো। তো ওর জন্য কিছু কিনে নিয়ে আসলাম, বাসায় এসে ওকে খেতে দিলাম। ওইভাবে খেতে পারে না, কিন্তু বায়না ধরে, যেহেতু নতুন নতুন দোকানে যাওয়া শিখতেছে, এই কারণে মানে বুঝে উঠতে পারে না যে কি খাবে, কি করবে। তো এখানে আমি তালের রস নিয়ে নিলাম খাওয়ার জন্য। এটা আমার শাশুড়ি বাড়িতে থেকে রান্না করে পাঠিয়েছিল। আমার শাশুড়ির হাতের রান্না কিন্তু অনেক মজা, মানে যে খাবে সে কখনো না করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই